নমস্কার, আমি আপনাদের এখন স্পেশাল হলদে রঙের ঝালমুড়ি খাওয়াবো। এই মুড়িটা সাদা দেখছেন না, এর মধ্যে একটু হলুদ দিয়েছি। কীভাবে কি হলুদ দিয়ে কীভাবে কি ঝালমুড়ি তৈরি করেছি দেখুন, খেয়ে দেখুন, করে দেখুন কেমন লাগে। এটা মুড়ি নিয়েছি, সাদা ফটফটা মুড়ি, টমেটো, শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে আলু সিদ্ধ করে গোলমরিচ আর লবণ দিয়ে রেখেছি। ওটা মুড়ির মশলা, ওটা গোলমরিচ। আর এই কড়াইয়ে তেল দিলাম, এই দেখুন এর মধ্যে বাদাম রয়েছে, ছোলা রয়েছে, কাঁচা বাদাম আর ছোলা, ভিজানো ছোলা রয়েছে। এই যে কাঁচা বাদাম দিচ্ছি, কাঁচা বাদাম ভাজবো, আর এই যে ভিজানো ছোলা রয়েছে, কালো ছোলা, এগুলো দিয়ে ঝালমুড়ি, স্পেশাল হলুদ ঝালমুড়ি করে আপনাদের দেখাবো। এখন কিভাবে কি সাদা ঝালমুড়ি হলুদ করি দেখুন। আগে বাদামগুলো ভেজে নিই, বাদামগুলো কড়ায় তেল দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে এসছে, গরম হয়ে গেছে। এর মধ্যে বাদাম ছেড়ে দিলাম, বাদামটা ভাজা ভাজা করে নিয়ে, ওর সাথে ছোলাও ভেজে দেবো একসাথে, বাদাম ছোলা একসাথে ভেজে নেব। বাদাম দিয়ে দেওয়া হয়েছে, এবার বাদামটা নাড়বো। লঙ্কা কুচি দিয়ে দিলাম, ছোলাগুলো দিয়ে দিলাম, ছোলাগুলো শুদ্ধ দিয়ে দিলাম। ভাজা ভাজা করছি, মুড়িগুলো রয়েছে, দেখুন। এই যে কালো জিরা দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মুড়িটাকে হলদে করবো, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নেড়ে নিলাম, নিয়ে এবার মুড়িগুলো দিয়ে দেবো, সাদা মুড়িগুলো এবার আস্তে আস্তে। গ্যাসটা অফ করে দিলাম, কারণ এবার দিলে পুড়ে যাবে মুড়ি টুড়িগুলো। এই টমেটো দিয়ে দিলাম, আরও কাঁচা লঙ্কা রেখেছি সেগুলো দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আলু সিদ্ধ, গোলমরিচ লবণ মাখানো আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। আর এবার মাগো মুড়িটাকে, মুড়ির মশলা আর গোলমরিচ সেটা দিয়ে মুড়িটাকে মাখবো। মুড়ির মশলা আর এই যে মুড়ির মশলা, এটা আর এটা গোলমরিচ একসাথে দিয়ে, মুড়ির মশলা সামান্যই ছিল, সেটা দিয়ে দিতেই হবে। দিয়ে এবার মুড়ির মশলাটা আমি তৈরি করি। জিরা, ধনে, তারপরে মৌরি, তারপরে তেজপাতা, এগুলো সব ইয়েতে কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে ওটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। মুড়িটাকে নেড়ে নিই, নাড়তে যে একটু পড়ে যাচ্ছে, কারণ বেশি হয়ে গেছে, কয়েকটা মশলা টশলা দেওয়ার পরে পড়ে যাচ্ছে। আর পড়ুক, তাতে কী হচ্ছে দেখুন, হলুদ মুড়িটা কেমন সুন্দর বেরিয়ে আসছে, হলুদটা। ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাস তো অফ করেই দিয়েছি। এবার হলুদ মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি।
স্পেশাল স্পেশাল হলুদ ঝালমুড়ি। এর মধ্যে অবশ্যই বাদাম দেবেন, বাদাম আর তুলতে যেয়ে পড়ে গেল, কিছু হয়ে গেলে তুলতে যেয়ে পড়ে গেল, কারণ মাখা যাচ্ছে না বলে তুলে রাখলাম। এবার ভালো করে মেখে নেবো খানিকটা, তারপর এটা আবার দেবো। ব্যাস, এইভাবে মাখবেন, দেখবেন ভালো লাগে খেতে। সবসময় যে আমাকে সব কিছু মোতায়েন না থাকলে ঝালমুড়ি খেতে পারবো না তা তো নয়, যা আছে ঘরে তাই দিয়েই করলাম। চানাচুরের বদলে বাদাম, ছোলা, আলু সিদ্ধ করে দেওয়া এগুলো তো দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি, তুলে দিলাম খানিকটা, এবার ভালো করে মেখে নিয়ে এখনও মাখা হয়নি, ভালো করে তলপুর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আস্তে করে মুড়িটা ঢেলে নেবো। হ্যাঁ, এবার ঢেলে নিয়ে এবার আস্তে আস্তে করে মাখবো। একটু পড়ে গেল, কিন্তু কি করবো বলুন, জায়গাটা ছোট হয়ে গেছে, অতটা এইটাতে যে বেশি করে সব কিছু অতটা বুঝতে খেয়াল করি নি। যাক, দেখুন হলুদ কি সুন্দর, সাদা মুড়িটা হলুদ হয়ে গেল। হলুদ স্পেশাল ঝালমুড়ি মাখা হয়ে এসছে। এবার দেখুন আপনারা এই ঝালমুড়ি বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলেও আপনারা জানাবেন। দেখুন কেমন লাগে, না লাগলে আমি তো জানতে পারছি না, নিজের মনে করে বেড়াচ্ছি। আর জানলে আপনারা যখন দেখছেন একটুখানি কমেন্টস করবেন, কমেন্টস করলে তো বুঝতে পারবো আমি যে কেমন লাগছে না লাগছে। দেখুন এবার হয়ে এসছে, নাড়া হয়ে এসছে। নেড়ে টেড়ে ভালো করে তলপুর করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আর একটু হবে, আর একটু তলপুর করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার এবার দেখুন আপনারা করে এরকমভাবে খেয়ে